শুরু করছি ভেজিটেবলস উইথ শ্রিম্প স্যুপ। আমি স্টেপ বাই স্টেপ দিয়ে দিচ্ছি বাটার। এটা 1 টেবিল চামচ। হিটটা মিডিয়ামেই রাখবেন, কারণ বাটারটার সাথে আমি আর তেল মেলাচ্ছি না, যার জন্য পুড়ে যেতে পারে। তো এটা মেল্ট হয়ে গেলে তারপরে আমি দেব গার্লিক। রসুনটাও চপ করে নিয়েছি, আর রসুনটার সাথে চিংড়ি মাছটা ভালো লাগবে, আর না হলে চিংড়ি মাছের একটা ফ্লেভার এসে যায়। সবাই আসলে এইসব ছোটোখাটো টেকনিক তো আপনারা জানেনই, তো আমি কি করি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি, আমার টেকনিকগুলো। বাটার অলমোস্ট হয়ে গেছে, তো এখন দিতে পারি আমি রসুনটা। এটা 1 টি চামচ দিলাম, টিস্পুন। এটা জাস্ট একটু লাইট ব্রাউন হবে, তারপরে অ্যাড করে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছের সাইজটা আপনাদের উপর ডিপেন্ড করে, আমি নিয়েছি আজকে মিডিয়াম সাইজটা। জাস্ট এরকম একটু লাইটলি করে নিলেই হয়ে যাবে। একেবারে অল্প একটু সল্ট, অবশ্যই এটা না দিলেও হয়, তো আমার কেন যেন মনে হয় একটু চিংড়ি মাছের সাথে একটু দিলেই ভালো হবে। পরে তো অবশ্য সল্ট থাকবে আমাদের, পরে সল্ট অ্যাড করবো, ব্ল্যাক পেপার অ্যাড করবো, সবই অ্যাড করবো। তাই আমি এখন অল্প একটু সল্ট দিয়ে নিলাম, আন্দাজ ধরেন লেস দেন হাফ স্পুন, আর দিলাম একটু ব্ল্যাক পেপার। এখন এই যেভাবে একটু সটে করে নেব, খুব একটা কুক করবেন না, কারণ এটা আবার কুক হতে থাকবে ভেজিটেবলের সাথে। এখন আমি দিয়ে দেব মাশরুম। তার আগে দিয়ে দিচ্ছি একটু আদা কুচি। এই আদা কুচিটা আবার ভেজিটেবল স্যুপে ভালো লাগে। এই যে নিয়েছি মাশরুম, এখানে যেগুলো ছোট ছিল এই যে আস্তই রেখেছি, আর যেগুলো একটু বড় ছিল এগুলো আমি হাফ করে কেটে দিয়েছি। এখন দিয়ে দিব আমি একটা ভেজিটেবল স্যুপ মিক্সের প্যাকেট। এটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে এই যে এই ব্র্যান্ডটা আমি আশা করি সব জায়গায় পাওয়া যায়, আমাদের এখানেও পাওয়া যায়, কানাডাতেও আছে, এবং বাংলাদেশেও আমি এটা দেখেছি। তাই আমি এটাই নিলাম, যে কারো অসুবিধা হবে না বানাতে। তো এটাই আমি 1 প্যাকেট দিয়ে দিচ্ছি। এখানে আছে এই যে 44 গ্রাম। আর যদি ওটা না থাকে তাহলে আপনারা আরেকটা টেকনিক করতে পারেন, এই যে ম্যাগির একটা এই ধরনের একটা কিউব নিয়ে এটা দিয়ে দিবেন। এখন আমি এগুলো এর সাথে একটু কুক করে মাশরুম। তার আগে দিয়ে দিচ্ছি একটু আদা কুচি। এই আদা কুচিটা আবার ভেজিটেবল স্যুপে ভালো লাগে। এই যে নিয়েছি মাশরুম, এখানে যেগুলো ছোট ছিল এই যে আস্তই রেখেছি, আর যেগুলো একটু বড় ছিল এগুলো আমি হাফ করে কেটে দিয়েছি। এখন দিয়ে দিব আমি একটা ভেজিটেবল স্যুপ মিক্সের প্যাকেট।
আর যদি ওটা না থাকে তাহলে আপনারা আরেকটা টেকনিক করতে পারেন, এই যে ম্যাগির একটা এই ধরনের একটা কিউব নিয়ে এটা দিয়ে দিবেন। এখন আমি এগুলো এর সাথে একটু কুক করে নিচ্ছি, জাস্ট একটু মিক্স করে নিচ্ছি। তারপর অ্যাড করছি এখানে আমার 2 কাপ আমি নিয়েছি মিক্সড ভেজিটেবল। এখানে আছে বিনস আছে, ক্যারট আছে, পিস আছে, কর্ন আছে। তো আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবল নিতে পারেন। এটা যদি না দিতে চান রেড পেপার দিতে পারেন, গ্রিন পেপার দিতে পারেন। তো এখন আমি একসাথে দিচ্ছি, দিয়ে জাস্ট একটু মিক্স করবেন। এখন আমি অ্যাড করে দেব 5 কাপ পানি। আমি পানিটা একটু গরম করে নিয়েছি। এই পর্যায়ে আমি একটু ঢেকে দেব। এখন আমি কিছু টিপস আপনাদের দিচ্ছি। এখন আমি যেহেতু স্যুপ মিক্সটা এর সাথে অ্যাড করেছি, আপনারা এর মধ্যে এখন কোনো সল্ট পেপার দিতে যাবেন না। আমি এটা যখন একটু বয়েল হয়ে উঠবে তখন আমি একটু টেস্ট করে দেখে তারপরে যদি সল্ট পেপার লাগে তাহলে দিবেন, আর না হলে এই স্যুপ মিক্সটার মধ্যে সব কিছুই আছে মোটামুটি, সল্ট পেপার হয়তো নাও দরকার হতে পারে। আর আমি কিছু জিনিস অ্যাড করব স্যুপটা যখন সার্ভ করব, গার্নিশ করার সময়, সার্ভিংয়ের সময় আর কি। তো আপনারা সেটাও আমি ডিটেলস দেখিয়ে দিব। এই জন্য আপনাদের সাথে আমি আগেই বলেছি আজকের ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে, তবে ধৈর্য ধরে অবশ্যই দেখবেন এবং খুব ভালো লাগবে, এবং আপনারা তো অবশ্যই ট্রাই করবেন আমি জানি। স্যুপটা হয়ে গেছে, এই যে আপনাদেরকে আমি দেখানোর জন্য ঘনত্বটা এই যে এরকম স্যুপ মিক্সের ভিতরে, আর এক্সট্রা কোনো কর্নফ্লাওয়ার দিতে হবে না। আর যদি চান এর চেয়েও ঠিক খেতে, তা আমার মনে হয় ওটা আর স্যুপ হবে না, তাই আমার মনে হয় স্কিপ করাই ভালো, কর্নফ্লাওয়ারটা অ্যাড করার দরকার। আর এটার মধ্যে এই যে ঠিক এরকম আমি 5 কাপ পানি দিয়েছি। আমার খুব সম্ভব এখন হয়তো 4.5 আছে বা 4 আছে কাপ। এই যে এইভাবে মাশরুমটাও সিদ্ধ হয়ে গেছে, সবই সিদ্ধ কুক হয়ে গেছে। এখন আমি একটু টেস্ট করে দেখেছি, আমার সামান্য একটু সল্ট লাগবে। এটা টেস্ট করার পরে অ্যাড করবেন, আমি যেগুলো এখন অ্যাড করছি। এই যে একটু সল্ট, জাস্ট লিটল বিট। তারপরে একটু ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি জাস্ট ফর ফ্লেভার, এটাও লিটল বিট। আর দিয়ে দিচ্ছি একটু 1 ড্রপ এই যে এটা শ্রীরাচা। এটা হলো আমি অল্প দেব, কারণ কি এটা অনেক একটা স্ট্রং ঝালও আছে এবং ফ্লেভারও আছে, এই জন্য আমি একেবারে অল্প দেবো 1 ড্রপ। তারপরে আপনারা এটা সাথেও সার্ভ করতে পারেন। ধরেন যারা ঝাল পছন্দ করে তারা অ্যাড করে নিবে তাদের মতো, আর যারা পছন্দ করে না, এটা যদি আগেই বেশি দিয়ে দেন তাহলে আর কি কেউই খেতে পারবে না। তো ঠিক আছে, তো আমি এখন দেখাচ্ছি কিভাবে সার্ভ করছি। এই যে আমি একটা বলে নিয়ে নেব, বলটা জাস্ট এইভাবে আমি একটা বড় বলেই সার্ভ করব, আপনারাও এভাবেই দেবেন। তারপরে আপনারা যে কয়জন খেতে চান, যেভাবে খেতে চান সেভাবেই করবেন। আর আজকে আমি কিছু স্যান্ডউইচও দেখাবো আপনাদের। স্যুপের সাথে স্যান্ডউইচটা খুবই ভালো লাগে, বিশেষ করে শীতকালে তো অসম্ভব ভালো লাগে, তাই আমি আপনাদেরকে স্যান্ডউইচটাও দেখাবো। তারপরে পরে আমি ফিনিশিং দেব, সবগুলো একসাথে একটু সেট করে দেখাবো। তো ঠিক আছে, আমার সাথেই থাকুন। শুরু করছি চিকেন গ্রিল স্যান্ডউইচ। তার জন্য লাগছে চিকেন, এবং এই চিকেনটাকে আমি বয়েল করে নিয়েছি। আমি এটা নিয়েছি লেগ পিস বয়েল করে, এবং বয়েল করার সময় দিয়েছি জিঞ্জার, তারপর একটু সল্ট পেপার, দ্যাটস ইট। তারপরে ওটা বয়েল হওয়ার পরে অ্যারাউন্ড 10 মিনিটস তো বয়েল করেছি, 10 থেকে 12 মিনিট করবেন। তারপরে আমি এটাকে ছোট করে কেটে নিয়েছি। এখন এটার সাথে কি মিক্স করছি দেখিয়ে দিচ্ছি। এটার সাথে মিক্স করছি আমি বারবিকিউ সস, এটা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে আমি দেখিয়ে দিচ্ছি। তারপরেও আমি এটার লিঙ্কটা দিয়ে দেবো আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে, ডিটেলস লিখে দেব। এটা দিব, আর দেব এটা। আমি 2 কাইন্ডের সস মিক্স করছি, একটাও করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় একটু বেশি টেস্ট হয়ে যায় এই দুটো, বিশেষ করে আমি প্রায় করি এটা। তো এই দুটো মিলিয়ে আমি প্রথমে 1/2 কাপ নেব,
তারপর যদি লাগে মনে করেন যে আরেকটু লাগবে অ্যাড করতে হবে, তখন আপনারা করে নিতে পারেন। এই যে আমি হাফ কাপ নিয়ে নিলাম, দুটো মিলিয়ে হাফ হাফ করে। আর এখন আপনারা এটার মধ্যেও প্রচুর সল্ট থাকে, যার জন্য আপনারা এখন কোনো সল্ট টল্ট কিছু অ্যাড করতে যাবেন না। মিক্স করার পরে একটু টেস্ট করে দেখে নেবেন। শুধু একটু ব্ল্যাক পেপার দিতে পারেন, গোলমরিচের গুঁড়া। আমি দিয়ে দিলাম এখানে অ্যারাউন্ড হাফ টিস্পুন হবে। এই এখন এভাবে মিক্স করবেন। মিক্স করার সময় আপনারা বুঝতে পারবেন আর একটু সস লাগবে কি লাগবে না, কারণ স্যান্ডউইচের ফিলিংটা খুব একটা মানে একটু গ্রেভিটা একটু বেশি লুজ থাকলেও সমস্যা, আবার খুব একটা ড্রাই থাকলেও স্যান্ডউইচটা খেতে ভালো লাগে না। এই যে আমারটা একবারে পারফেক্ট হয়েছে। আর আমি এখানে নিয়েছিলাম চপ চিকেন 2 কাপ। 2 কাপের মধ্যে আমি এখানে হাফ কাপ বারবিকিউ সস অ্যাড করেছি। তারপরে আমি আমার একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস শেয়ার করছি আপনাদের সাথে। এটা হচ্ছে ক্যাশু চপ করে নিয়েছি, রোস্টেড। এই খুবই সিম্পল এবং খুবই মজার একটা জিনিস। অনেক সময় অনেকে মনে করে বেশি জিনিস দিলেই ভালো হলো, আসলে তা না। যারা আপনারা রান্না করেন তারা এটা জিনিসটা খুব ভালো বুঝবেন। এই হয়ে গেল আমার মিক্স। তারপরে আমি নিয়ে নিচ্ছি, একটু এপাশে সরিয়ে আপনাদের দেখানোর জন্য, আমি জানি না কতটুকু দেখতে পাচ্ছেন। তারপরে নিয়েছি আমি চিজ। এই চিজটাও আমি চেডার নিয়েছি, হোয়াইট অ্যান্ড ইয়েলোটা। আপনারা আপনাদের পছন্দের চিজ নিতে পারেন। এভাবে আমি একটা পিস নিয়ে নিলাম। এর মধ্যে আমি লাইটলি একটু মায়োনেজ দিচ্ছি, জাস্ট এটা একটু স্প্রেড করে দিচ্ছি। আর যদি এটা না খেতে চান, মায়োনেজটা দরকার নেই, দেবেন না। এটা কোনো মানে টেস্ট বাড়াবেও না কমাবেও না, জাস্ট আমি মনে করি যে এটা একটু দিলে পরে এই যে আমি ফিলিংটা দিব, এটা এর সাথে একটু এঁটে থাকবে। এখন যদি চান, এখন আমি কি করব, জাস্ট অল্প একটু চিজ দিয়ে দেব, যেন এই ব্রেডের সাথে আমার ফিলিংটা যেন এঁটে যায়। তো এখন দিয়ে দিচ্ছি এভাবে চিকেন। এটাও আপনারা যতটুকু খেতে চান, কেউ অনেক সময় অল্প খেতে চায় ভিতরে ফিলিংটা, কেউ আবার মনে করে যে ধরেন মিল হিসাবে আপনি বানালেন যে ঠিক আছে আমি একটা স্যান্ডউইচই খাবো, তাহলে তো অবশ্যই আপনাকে একটু বেশি দিতে হবে, তাই না? আর একবারে বর্ডার পর্যন্ত দিতে যাবেন না, যেহেতু এর মধ্যে আমি একটু চিজ দিব, এগুলো আবার বের হয়ে যাবে। জাস্ট এইভাবে, এটা আমার মনে হয় মোর দ্যান এনাফ একটা স্যান্ডউইচ খেলে। এখন আমি কিছু চিজ দিব উপরে, এইভাবে দিয়ে দিলাম। এটাও কম বেশি আপনাদের ইচ্ছে, যারা একটু চিজ পছন্দ করেন তারা একটু বেশি দেবেন। আমার তো স্যান্ডউইচের ভিতরে চিজটা খুবই ভালো লাগে, তাই আমি একটু বেশি দিয়ে দিলাম। সবাই আসলে পছন্দ করে চিজটা, কিন্তু অনেকের অনেক কারণে আজকাল সবাই হেলথের কথা চিন্তা করে একটু বাড়িয়ে কমিয়ে খায় আর কি, এটাই মেন জিনিস। তারপর আমি আরেকটা পিস নিয়ে এটার মধ্যেও আমি স্লাইটলি একটু মেয়ো দিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে চেপে দিলাম, এভাবে আমি বানিয়ে ফেললাম। তার উপরে আমি দেব একটু বাটার। এই স্যান্ডউইচগুলো আজকে আমি গ্রিল করে দেখাবো আপনাদেরকে, এবং গ্রিল করব আপনাদেরকে আমি দেখাবো সেটা হচ্ছে প্যানেও করব, গ্রিল প্যানে, আর স্যান্ডউইচ মেকারও আমি দেখাবো। দুটোই আছে আমার কাছে, আমি দুটোই দেখাবো। যার কাছে মনে করেন যে স্যান্ডউইচ মেকারটা নেই সেই জন্য হবে না, তা কিন্তু না। আর এই গ্রিল প্যানগুলো মার্কেটে অনেক চিপ এবং প্রায়ই এগুলো সেলে থাকে। জাস্ট এইভাবে দিলাম। তারপরে আমি যখন প্যানে ছাড়বো তখনও আপনাদেরকে একটা টেকনিক দেখিয়ে দেব। তো ঠিক আছে, এভাবে আমি সবগুলো বানাই, তারপরে আপনাদেরকে নিয়ে যাব প্যানে। আর একটা জিনিস আজকে দেখাবো ভেজিটেবল দিয়ে। তো আমি এখন করছি হোয়াইট ব্রেড দিয়ে গ্রিল ভেজি স্যান্ডউইচ। আপনারা ব্রাউনও নিতে পারেন, একটু আমি আরেকটা ভিডিওতে দেখিয়েছি চিকেনের সাথে, ওটা ছিল ব্রাউন মাল্টিগ্রেন। আর এটা নিয়েছি হোয়াইট, সব রকমই রাখছি যার যেটা ভালো লাগে।
সে সেটা দিয়েই করবে। দিয়ে দিচ্ছি একটু স্লাইটলি মেয়ো। চিজটা না দিলেও হয়, কিন্তু আমার মনে হয় কেন যেন যে সবগুলো একসাথে কম্বাইন্ড হয় ভালোভাবে, খেতে ভালো লাগে আর কি। আসলে আমাদের তো খেতে ভালো করার জন্যই তো বানানো, তাই না? সুতরাং একটু এদিক ওদিক দিলে পরে যদি ভালো লাগে, টেস্টটা বাড়িয়ে দেয়, তাহলে আর ওই অতটুকু কাট করে কোনো লাভ নেই। অনেকে বলে সব কিছুর মধ্যে চিজ খাবো না, চিজ তো আমরা ওরকম বেশি খাচ্ছি না, তাই না? তো এভাবে দিয়ে দিলাম সব লেয়ার বাই লেয়ার করে। আপনারা যদি আরও কিছু লেয়ার করে দিতে চান তাও দিতে পারেন, আমি এর চেয়ে বেশি দিব না, এই দিচ্ছি। আর হচ্ছে এই যে মায়োনিজ দিয়ে একটু লাইটলি ব্রাশ করে নিয়েছি, এখন এটাকে এভাবে চেপে দিচ্ছি। আর আজকের আমার এই স্যান্ডউইচগুলি গ্রিল হবে, তার জন্য আমাকে একটু টপে দিয়ে নেব, বাটার দিয়ে একটু ব্রাশ করে নেব। এটা কিন্তু গ্রিল স্যান্ডউইচে বিগ একটা ডিফারেন্স আনে। আপনারা করে দেখবেন, যারা করেননি তারা অবশ্যই করবেন, আর যারা করেছেন তারা তো জানেন অনেক কিছুই হয়তো। তবে যাই হোক, এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি, তারপর আপনাদেরকে আমি নিয়ে যাব গ্রিল প্যানে। আরেকটা দেখিয়ে দিচ্ছি একইভাবেই। গ্রিল স্যান্ডউইচের একটা জিনিস হলো কি জানেন, এই যে ভেজিটেবলগুলো বা বাকি যেসব জিনিস আমি ইউজ করছি, সব কিছু যদি রেডি থাকে না, তাহলে আপনার আর ঠান্ডাটা খেতে হবে না। সব কিছু রেডি করে রেখে দিলেন, ফ্রিজে রেখে দিলেন, যখন খেতে ইচ্ছা করলো জাস্ট প্যানে একটু গ্রিল করে নেবেন। আর এই যে রেড অনিয়নের কথাটা বললাম আমি আপনাদেরকে, এটা অবশ্যই দেওয়ার টেস্ট ট্রাই করবেন। তবে কাঁচা পেঁয়াজ যারা পছন্দ করেন না তাদের জন্য তো এক্সেলেন্ট, আর যারা পছন্দ করেন তারাও একদিন করে খেয়ে দেখেন, অনেক ডিফারেন্স পাবেন। এটা একটু টক মিষ্টি টাইপের হয় এবং খুবই ভালো লাগে খেতে। এটাও আমি বেশি দিচ্ছি না, একটা দুটোই দিব। আর যারা বেশি ঝাল পছন্দ করেন তারা এটা আরও বেশি দিতে পারেন, বা ফিউ ড্রপের মধ্যে চিলি সসও দিয়ে দিতে পারেন। তো ঠিক আছে, এই যে হয়ে গেল। এখন আমি এটাকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে আপনাদেরকে আমার স্যান্ডউইচগুলো গ্রিল প্যানে নিয়ে যাচ্ছি, দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা করবেন।
না স্যান্ডউইচ করতে কি লাগছে দেখিয়ে দিচ্ছি। আমি সবকিছুই ট্রাই করি আপনাদের সাথে সিম্পল ভাবেই দেখাতে। এখানে আমি ২ ক্যান টুনা নিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি আমি কোনটা নিয়েছি। তবে এটাই নিতে হবে। আপনারা জানেন এটাও ম্যাটার না। আপনাদের পছন্দ মতো নিবেন। এটা আমি ২ টা নিয়েছি এখানে। তারপর নিচ্ছি মেয়োনিজ। মেয়োনিজটা নিচ্ছি আমি ১/২ কাপ। আর যদি মনে করেন যে মিক্সিং এর পরে একটু ড্রাই লাগছে আরেকটু এড করতে পারেন। তো মেয়োটা আমি কোনটা নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি আমারটাও। সবগুলোই আমি দেখিয়ে দিব। এই যে আমি এটা নিয়েছি। আর আপনারা চাইলে এটাও নিতে পারেন। ওইটা একটু এক্সপেনসিভ হয়ে গেলে এটা নিবেন। এটাও কিন্তু সেম কিন্তু এটাও খেতে ভালো। সবকিছুই ভালো আসলে। ব্র্যান্ডে আমার মনে হয় না খুব একটা কিছু আসে যায়। এগুলি জাস্ট ফর মার্কেটিং। আপনারা সবাই জানেন ওটা। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু লেবুর রস। তারপর দিচ্ছি সেলারি। সেলারিটা আমি এখানে চপ করে নিয়েছি। এখানে আছে ১/২ কাপ। তারপরে নিয়েছি এটা আমি চপ করে নিয়েছি। এটা জাস্ট একটা টক মিষ্টি টেস্ট লাগে আরকি। জাস্ট জানেনই তো আপনারা ফুড শুধু নিউট্রিশন দিক দিয়েও দেখতে হবে, আবার মুখের টেস্টটাও দেখতে হবে, তাই তো? টেস্ট না থাকলে কিন্তু খাওয়া যায় না বেশি হেলদি হলেও। তারপর নিচ্ছি আমি এই যে হর্স রেডিশ। এটা নিয়েছি আমি। এটা আন্দাজ করেই নিবেন। আমি এখানে আজকে 1/4 নিয়েছি। ২ টা ক্যানের মধ্যে 1/4 নিয়েছি। এসব একটু বাড়িয়ে কমিয়ে দেওয়া যায়, কোনো ব্যাপার না। আপনাদের টেস্ট মতো আপনারা একটু বাড়িয়ে দিন। আমি একটা বেসিক আন্দাজ দিয়ে দেখাচ্ছি। তারপর দেব একটু গ্রেন মাস্টার্ড। এই যে এটা। এটা দিয়ে দিচ্ছি জাস্ট 1 টিস্পুন। সবকিছু দেওয়ার পরে আমি ভালো করে মিক্স করব। তারপরে দিয়ে দিচ্ছি আমি কেচাপ। এটাও 1/4 কাপ। আর চিলি সস এটা দিচ্ছি। দেখতে পাচ্ছেন হয়তো, আর না পারলে অসুবিধা নেই। আমি ডেসক্রিপশন বক্সে এগুলো সবগুলোই নেম দিয়ে দিব। এটা দিয়ে দিব আমি ফিউ ড্রপ। খুব একটা বেশি দিব না কারণ এটা অনেক ঝাল। চিলি সস ডিফারেন্ট ব্র্যান্ডের আছে, কোনোটায় ঝাল বেশি, কোনোটায় কম। আপনারা ওটা যার পছন্দ মতো নিয়ে নেবেন। আর দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়া। এটা দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। আর দেব 1/2 টিস্পুন সল্ট। সবকিছু মিক্স করার পরে আপনারা দেখে নেবেন। যদি মনে হয় কোনোটা এড করতে চান, কম হয়েছে দিতে পারেন, কোনোটা বেশি তো হলে কিছু করার নাই। তার জন্য আমি সবাইকেই সবসময় এবং নিজেও আমি এটাই ফলো করি। তো এই আরকি। এভাবে মিক্স করে নেবেন। আমিও এখন একটু টেস্ট করে দেখি কি হয়েছে। যদি মনে হয় একটু কিছু লাগবে এড করব। আমার কাছে মনে হচ্ছে আর 1 টিস্পুন আমি মেয়ো এড করব। একটু ড্রাই লাগছে। আর এভরিথিং ইজ পারফেক্ট। কিছুই এড করব না। এই ফিলিংটা আপনারা এক কাজ করতে পারেন। ধরেন কালকে খাবেন, আজকে সময় আছে, আজকে একটু বানিয়ে রাখেন। এটা বানিয়ে ফ্রিজে রেখে দেবেন। কালকে জাস্ট স্যান্ডউইচটা বানিয়ে ব্যাস হয়ে গেল আপনার শর্টকাটে। লাঞ্চ বলেন, স্ন্যাক বলেন, ডিনার বলেন। এর সাথে একটা স্যুপ দেবেন। স্যুপটাও আমার এই ইয়েতে আছে। এরকম অনেক স্যুপ আছে, আমি তারপরে আবার দেখাবো নেক্সট টাইম। ব্যাস আমার এটা হয়ে গেল। এখন আমি করব ব্রেড নেব। ব্রেডের ব্যাপারটাও বলি। আপনারা যে কাইন্ডের ব্রেড পছন্দ করে নেবেন। আমি নিয়েছি আজকে এটা একটা হোয়াইট ব্রেড। আপনারা ব্রাউনও নেবেন, হোয়াইটও নিতে পারেন। তো এটার মধ্যে আমি এখন দেখাচ্ছি স্যান্ডউইচটা কিভাবে অ্যাসেম্বল করব। এখন এই যে একটু বাটার মেল্ট করে নিয়েছি আমি এখানে। এই যে এইভাবে জাস্ট একটু লাইটলি দেবেন, খুব একটা বেশি দেওয়ার দরকার নেই। এইভাবে লাইটলি 2টা পিসেই আমি দিয়ে দিচ্ছি। অনেকে আবার মেয়ো দিয়ে থাকে এই জায়গায় বাটারের বদলা, ওটাও ভালো লাগে, কিন্তু আমার কাছে মনে হয় মেয়ো তো এটার ফিলিংয়ের ভিতরে আছেই, এই জন্য আমি আর দিচ্ছি না। এখন আরেকটা জিনিস করতে পারেন, যদি আপনাদের ভালো লাগে, যারা ব্ল্যাক পেপারটা বেশি পছন্দ করেন, যেমন আমার কাছে ভালো লাগে, তো আমি অনেক সময় এই যে এটা অ্যাড করার আগে একটু ব্ল্যাক পেপার ছিটিয়ে দিই।
ব্যাস এইভাবে একটু দিয়ে নেবেন। এইসব সবই জাস্ট আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে, ক্রিয়েশন করবেন, ব্যাস দ্যাটস ইট। এই ফিলিংটা দিয়ে দিব। আর এইটা আমি বলছি একদিন আগে বানিয়ে রাখলে আর একটু আপনার স্যান্ডউইচটা আমার মনে হয় খেতে আর একটু ভালো লাগে, আমার কাছে লাগে। তো আপনারা দুটোই করতে পারেন, এমন না যে আগে বানিয়ে রাখতে হবে, জাস্ট এই যে আন্দাজ করে দিয়ে দিবেন। আর যারা এই যে খাওয়ার মানে ব্রেডের কর্নারগুলো পছন্দ করেন না, আপনারা সার্ভ করার সময় এই কর্নারগুলো কেটে ফেলে দিবেন। এই যে এইভাবে বানিয়ে রাখেন। যদি একদিন আগে বানিয়ে রাখতে চান, একবার রেডি করে রাখতে চান যে পরের দিন খাবেন, সেটাও পারবেন। এই স্যান্ডউইচগুলো ঠান্ডাই ভালো লাগে। এর আগেরগুলো আপনাদের আমি দেখিয়েছি গ্রিল করে, গ্রিল স্যান্ডউইচও ভালো, এটাও ভালো। মানে এক একটা আসলে কি এক একটা টেস্ট। কোনো জিনিস আছে গরম খেতে ভালো লাগে, কোনোটা আবার ঠান্ডা খেতে ভালো লাগে। এগ স্যান্ডউইচ করছি দুভাবে। তো ডিমটাকে আগে সিদ্ধ করে নেবেন। আমি এখানে নিয়েছি 4টা ডিম। 4টা ডিম সিদ্ধ করে তারপরে এগুলোকে ছোট করে কেটে নিয়েছি। অনেকে আবার ম্যাশ করে, কিন্তু আমার কাছে মনে হয় এই ছোট করে কাটাটাই টেস্টটা একটু মুখে লাগে, এটা ভালো লাগে। এনিওয়ে, আপনারা ম্যাশ করেও নিতে পারেন, এভাবেও নিতে পারেন, আপনাদের ইচ্ছে। এটা নিলাম, তারপরে দেখাচ্ছি কি কি অ্যাড করছি। সবই সিম্পল, জানেন আমি সবসময় সব কিছু সিম্পল হয়ে দেখাতে চাই। আর নিয়েছি এই রেড অনিয়ন নিয়েছি, এই যে এটা চপ করে নিয়েছি, ছোট ছোট করে কেটে নেবেন। তারপর নিচ্ছি 4টা ডিমে আমি এখানে আগে 2 টেবিল স্পুন দেব। তারপরে যদি লাগে আরেকটু দেব। তারপর দিচ্ছি ইয়েলো মাস্টার্ড 1 টিস্পুন। তারপর দিয়ে দিচ্ছি সুইট রেলিশ। এটা আসলে আমার খুব ভালো লাগে, যার জন্য আমি এটাকে একটু বেশিই দেব। আমি দিচ্ছি আজকে 3 টিস্পুন। এটা আসলে আমার না, আপনাদেরও ভালো লাগবে, ট্রাস্ট মি। তারপরে দিয়ে দিব সল্ট পেপারটা, ব্ল্যাক পেপারটাও দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। আর সল্টটাও আপাতত 1/2 টিস্পুনই থাকবে, এটা আমার আন্দাজ। তারপরেও আপনারা যদি বেশি কম খেতে চান। আর এই সিক্রেট জিনিসটা এই যে, আর হচ্ছে চিলি সসটা, এটা আপনারা এই যে আমি তো দিব ফিউ ড্রপ, জানেন। আর যারা ঝাল খেতে পছন্দ করে তারা আর একটু বেশি দেবে। সবগুলো মিশিয়ে নিলাম, এখন ভালো করে মিক্স করে নেব। মিক্স করার পরে এই যে এই পর্যায়ে ফ্রিজে রাখবেন। ফ্রিজে রাখার পরে যদি একদিন আগেও না করতে চান, অ্যাটলিস্ট আওয়ার আগেও করেন, আমি বলবো ওটা বেস্ট রেজাল্ট পাওয়া যায়। কারণ এই ম্যারিনেটিং সবগুলো স্টাফ এর সাথে মিক্স হওয়ার পরে একটা ডিফারেন্ট টেস্ট হয়। আর যদি সঙ্গে সঙ্গে দেই, এটা একটা টেস্ট। আর দুটাই করে দেখবেন, দুটো করে দেখবেন, যেটা আপনাদের ভালো লাগে সেটা আপনারা নেক্সট টাইমে করতে পারবেন। তবে আমার কাছে মনে হয় যদি কাউকে খাওয়াতে চাই তাহলে একদিন আগে করে রাখবো, আর যদি সময় না থাকে তাহলে সেই দিনই করবো, কিছু করার নাই। তাহলে কি হবে, আমার কাজটাও কম হবে, আমার না আপনাদেরও তাই হবে, কাজটাও কম হবে এবং খেতেও ভালো হবে। তো আমরা সবাই এই দুটোই তো চাই, তাই না? আচ্ছা, এখন মনে হচ্ছে আমার মেয়োনিজ আর লাগবে না। এখন আমি এটা আবার আমি দেখাচ্ছি। এখন এর আগেরটা দেখিয়েছি, ডোনাটা করেছি হোয়াইট দিয়ে। আপনারা হোয়াইট ব্রেড, ব্রাউন ব্রেড দুইটারই অপশন রাখবেন, কারণ আজকাল এমন হয়েছে অনেকে হোয়াইট ব্রেড একেবারেই খায় না, এবং আমিও অবশ্য পার্সোনালি খাই না তেমন। তবে আজকে আমি দেখাবো দুটো দিক। আমার এই ভিডিওতে দুই কাইন্ডের ব্রেডই থাকবে, তা নাহলে হয়তো অনেকে বলবে যে আমি তো ব্রাউন ব্রেড খাই না। দুটোই দেখিয়ে দিচ্ছি, দুটোই মজা, দুটোই টেস্ট ভালো। এটা এখন সম্পূর্ণ যার যার পার্সোনাল চয়েস। তো এই পর্যায়ে একটু টেস্ট করি সব কিছুর মধ্যেই, একবার ঠিক আছে। আপনারা ট্রাই করবেন এই রেড অনিয়নটা দিতে, ওই ইয়েলো অনিয়নটা এতটা আমার কাছে ভালো লাগে না, এটা দিলে বেস্ট রেজাল্ট পাবেন। আর এটা যদি না থাকে তাহলে দিতে পারেন। এখন আমি চলে যাচ্ছি অ্যাসেম্বল করতে। এই যে আমার ব্রেডগুলো। আর বাটারটা আপনারা রুম টেম্পারেচারে নেবেন, তাহলে এইভাবে স্প্রেড করতে সুবিধা হবে। এই করে নিলাম। যদি এক্সট্রা হয়, মনে হয় যে বেশি হয়েছে, তাহলে এইভাবে জাস্ট টান দিয়ে উঠিয়ে ফেলবেন। সাইডগুলোতে খুব একটা দিতে যাবেন না, কারণ যদি মনে করেন আপনারা যে সাইডটা কেটে ফেলে দিবেন তাহলে আর দিবেন না। আর যদি মনে করেন না নিজেরাই খাবেন, সাইডটা কেটে ফেলার দরকার নেই, তাহলে অবশ্যই সাইডে দিবেন, না হলে সাইডটা টেস্ট লাগবে না খেতে। তো আমি আজকে সাইডটা কেটে ফেলে দেবো। আজকে আপনাদের জন্য করছি, দেখানোর জন্য, এবং এতগুলো তো খাবো না নিশ্চয়ই, ফ্রেন্ড সার্কেলকে নিয়েই খাবো।
অনেকগুলো করছি। এনিওয়ে এই যে হয়ে গেল, এভাবে দিয়ে দিলাম। এর মধ্যে চিলি সসও দিয়ে দিতে পারেন। তো ঠিক আছে, এই যে হয়ে গেল। এখন আমি এটাকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে আপনাদেরকে আমার স্যান্ডউইচগুলো গ্রিল প্যানে নিয়ে যাচ্ছি, দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা করবেন। দেখিয়ে দিচ্ছি আপনাদের, এই যে গ্রিল প্যানটা পাশে রেখেছি, এটা হলো স্টোভের উপরে রেখেছি। এটা দিয়ে আমি ওই চিকেন গ্রিল ভেজিটেবল স্যান্ডউইচটা কুক করব। আর করছি এই যে ভেজিটেবল গ্রিল স্যান্ডউইচটা এই গ্রিল টোস্টারে দিয়ে দিয়েছি। এটা একটা স্যান্ডউইচ মেকারও বলতে পারেন, কিন্তু এটা গ্রিল হয়, দারুণ হয়। এটাকে আমি দেখিয়ে দিচ্ছি, আপনাদের যে কোনো ব্র্যান্ডে আপনারা নিতে পারেন। তো এই যে এইভাবে দিয়েছি আমি, দেওয়ার পরে এই যে এইভাবে ক্লোজ করে দিচ্ছি। আর এই যে আমার যে ব্র্যান্ডটা, এই যে দেখিয়ে দিচ্ছি একটু, ইচ্ছা হলে এটাও কিনতে পারেন। আর এটাই যে কিনতে হবে এটা কোনো কথা না, যেটা অ্যাফোর্ড করতে পারেন। ঠিক আছে, এটা আস্তে আস্তেই চেপে যাবে। ঠিক আছে, এটা আস্তে আস্তেই চেপে যাবে, তখন গ্রিলের একটা মার্ক হয়ে যাবে। তারপরে আমি আপনাদেরকে দেখাবো। আর দেখাচ্ছি এই যে গ্রিল প্যানটার ভিতরেও আমি দিয়ে দিচ্ছি এই যে যেগুলো করে রেখেছি। আর বাটার সাইডটা যেটা দিয়েছিলাম এটা আপনারা নিচের দিকে দেবেন, এই যে এভাবে একটু। আর তারপরে আমি আবার এই উপরে এই বাটারটা আবার একটু দিয়ে দেবো হালকা। তাতে কি হয় জানেন, মচমচাও হয়, আবার এটা অনেকটা মার্কও বসে সুন্দর। তো এইভাবে আমি দুটোর মধ্যেই দিয়ে দিচ্ছি। আপনারা দুটোই করতে হবে, কোনো কথা নেই। একটার মধ্যে প্যানের মধ্যেও করে নিতে পারেন, বা ওটা থাকলে ওটার মধ্যেও মেকারটার মধ্যেও করে নিতে পারেন। তারপরে আমি দেখাচ্ছি কিভাবে সার্ভ করছি। আর তার আগে হলো, নামানোর আগে একটু দেখে নেবেন যেটা কি হলো কিনা। এবং এটা কিভাবে দেখবেন, জাস্ট একটা কিছু দিয়ে একটু উঁচা করে একটু এভাবে একটু দেখে নেবেন যেটা বারটা হয়েছে কিনা। আমারটা এখনো হয়নি, কিন্তু আমি একটু পরে দেখব। আর এটার কি অবস্থা একটু দেখি, এটারও হয়নি, তবে হয়েছে। ওয়াও, দেখেন ইলেকট্রিকটা আসলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর ওটা একটু সময় লাগে। প্যানটার মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা দুটোই করতে হবে, কোনো কথা নেই। একটার মধ্যে প্যানের মধ্যেও করে নিতে পারেন, বা ওটা থাকলে ওটার মধ্যেও মেকারটার মধ্যেও করে নিতে পারেন। তারপরে আমি দেখাচ্ছি কিভাবে সার্ভ করছি। আর তার আগে হলো, নামানোর আগে একটু দেখে নেবেন যেটা কি হলো কিনা। আর এটার কি অবস্থা একটু দেখি, এটারও হয়নি, তবে হয়েছে। ওয়াও, দেখেন ইলেকট্রিকটা আসলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর ওটা একটু সময় লাগে। প্যানটা একটু সময় লাগে, তবে আস্তেই করবে। এটা আমি দেখাবো আপনাকে। এটা দেখছেন 2 মিনিটও লাগেনি, 2 মিনিট লেগেছে। এই আর কি।
স্যান্ডউইচগুলো হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে আমার স্যান্ডউইচ গ্রিল মেকারটার ভিতরে, আর এটা হচ্ছে প্যানে। এটা একটু লাইট হয়েছে কিন্তু খুব একটা না, কিন্তু আমার মনে হয় এটা, এই যে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে আমার স্যান্ডউইচ গ্রিল মেকারটার ভিতরে, আর এটা হচ্ছে প্যানে। ব্রাউন ব্রেড দেখে এই মার্কগুলো খুব একটা দেখা যাচ্ছে না, আর এটা ছিল ভেজিটেবলেরটা ছিল হোয়াইট ব্রেড, যার জন্য এটাই বেশি শো করছে আর কি হোয়াইটের মধ্যে। তো ঠিক আছে, আমি দেখাচ্ছি এখন। এই যে একটা প্লেটার নেবেন, আপনাদের মনের মতো ভেজিটেবল অ্যাড করেন। আমি এখন কেটে দেখাচ্ছি। আপনারা যদি এই পার্টটা সাইডটা না খেতে চান তাহলে কেটে বাদ দিয়ে দিতে পারেন। তার আগে একটু টেস্ট করে দেখাচ্ছি আপনাদেরকে, একটু টাচ করে, যে দেখেন একটু কিরকম ক্রিস্পি হয়েছে। এই যে এটারও সেম থিং করছি। নিজেরা বাসায় হলে ওগুলো খেয়ে নেই আসলে, কিন্তু কাউকে দিলে মনে হয় যে একটু সুন্দর করে সার্ভ করি, তাই তো? সবারই আমার মতো মনে হয়, সবারই তাই ইচ্ছা হয়। আর আমার হলো বেস্ট পার্টটা হচ্ছে কুকিং তো আছেই, আর হচ্ছে এই যে সার্ভিংটা, মানে প্লেটিং করাটা, এটা আমার কাছে দারুণ লাগে। এক একটা খাবারে মনে হয় এক একভাবে মানে ডিসপ্লে করলে ভালো লাগে আর কি। সবগুলো কিন্তু একইভাবে বা একই ডিশে দিলে ভালো লাগে না, এটা সবাই জানেন আপনারা। এই যে দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই কিন্তু ভেজিটেবলগুলো একটু কাঁচা কাঁচা থাকলে ভালো লাগে, আমার কাছে মনে হয়, আপনাদের কাছেও মনে হয় এটাই লাগে। আর এটা যদি বেশি কুক হয়ে যায় তাহলে কিন্তু স্যান্ডউইচের মধ্যে ক্রাঞ্চি ভাবটা আসে না। আর এটা হলো ওই যে চিকেনেরটা, এটাও আমি এইভাবে দিয়ে দিচ্ছি। আর কিছু ভেজিটেবল স্টিকও দিয়ে দিবেন প্লেটারে, তাহলে যে যেভাবে খেতে চায় খাবে। আর একটু ওয়েল ডান হয়ে গেলে কিন্তু খেতে খারাপ লাগে, কিন্তু দেখতে অনেক সময় মনে হয় যে আরে নিচেরটা একটু লাল হয়ে গেল, কিন্তু আমি জানি না আপনাদের লাগে কি না, তবে আমার মনে হয় এটা খেতে আরো ভালো লাগে। প্যানেরটারই দুই সাইজ হয়েছে, পিছনেরটা একটু ডার্ক হয়ে গেছে, আর এটা কোনো অসুবিধা নেই, আমি সবই সার্ভ করবো আজকে। এইভাবে দিয়ে দিচ্ছি। আর স্যান্ডউইচ যখন সার্ভ করবেন একটু ট্রাই করবেন এইভাবে একটু ডিসপ্লে করতে, তাহলে সবার জন্য ইজি হয়। এই যে দেখেন আমার এটা বোঝাই যাচ্ছে যে এটা ভেজিটেবল স্যান্ডউইচ, আর এটাও বোঝা যাচ্ছে যে এটা চিকেন। তো আমি চিকেনটা ওইভাবে করে দিচ্ছি। এই হয়ে গেল আমার একটা সিম্পল এবং মজাদার একটা স্যান্ডউইচ প্লেটার। আর এর সাথে স্যুপটাও সার্ভ করবেন, দারুণ লাগবে। আর কিছু খেতে ইচ্ছে করবে না, মনে হয় এটাই হয়ে যাবে। লাঞ্চে সার্ভ করেন আর ডিনারে সার্ভ করেন, কোনো ব্যাপারই না। আর ওই গ্রিলটার প্যানটার মধ্যে চেয়ে আমার মনে হয় এটার মধ্যে হোয়াইট ব্রেড দেখে, এই যে দেখেন আবারও দেখিয়ে দিচ্ছি, হোয়াইট ব্রেড দেখে এটার মার্কটা এত বেশি শো করছে। এই যে আবারও দেখিয়ে দিচ্ছি ভেজিটেবলটা। আর একটু কালারফুল ভেজিটেবল দেওয়ার ট্রাই করবেন, তাহলে দেখতে ভালো লাগবে। এই যে আমি যেরকম দিয়েছি, একটু গ্রিন অ্যাকসেন্ট আছে, একটু রেড অ্যাকসেন্ট আছে, এইভাবেই দেবেন। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ডিম দিয়েই ওপেন স্যান্ডউইচ করছি একটা। তো আমি এরকম ব্রেড স্লাইস নিয়েছি, এটার মধ্যে দিয়ে দিচ্ছি সবসময় যা দিই, বাটার দিয়ে আগে আমি একটু আস্তেই দেখাচ্ছি, আপনারা ওয়াচ করুন। প্রথমে একটা লেয়ার দেব বাটার দিয়ে, কর্নারে দেওয়ার দরকার নেই কারণ আমি কর্নারটা ইউজ করছি না। তারপর দেব এই যে এইভাবে বাটার দিয়ে প্রথমে দিয়ে, তারপরে দেব আর একটা লাইট লেয়ার মেয়োনিজ দিয়ে, খুবই পাতলা করে দিবেন। এখন দিয়ে দিব উপরে একটু ছিটিয়ে একটু সল্ট আর একটু ব্ল্যাক পেপার, এই যে আমি দিয়ে দিচ্ছি খুবই লাইটলি। আর দিয়ে দিচ্ছি এই যে পেপার, গোলমরিচের গুঁড়া। এখন আমি নিয়েছি দুইটা সাইজ, এই যে দেখেন এই ধরনের কুকি কাটার সার্কেলগুলো, এই একটা নিয়েছি আর একটা নিয়েছি এই সাইজের। এটার চেয়ে ধরেন একটু ছোট, তো আমি দুটো দিয়েই করছি। ডিপেন্ড করে আপনাদের প্লেটারটার মধ্যে, স্যান্ডউইচ প্লেটারটার মধ্যে কতগুলো আপনারা কয় কাইন্ডের স্যান্ডউইচ দিচ্ছেন। তো যদি অনেকগুলো দেন তাহলে আপনারা ছোটোটা দিয়েই ভালো লাগবে, কারণ কি সবাই খেতে পারবে না সবগুলো। আর আমি আজকে যেহেতু খুব একটা বেশি করছি না, হয়তো 3-4 রকম করব, তো যার জন্য আমি বড় ছোট দুটোই মিলিয়ে দিব। বড় ছোট দুটো মিলিয়ে দিলে আরেকটা কি হয় জানেন, বাচ্চারা সাধারণত হয়তো সবগুলো খাবে না, হয়তো খেলে এটাই পছন্দ হচ্ছে, এটাই একটা খাবে। এই যে এইভাবে কেটে নেবেন। আমি এক কাজ করব, এটা দিয়ে বড় কাটলে দুইটা কাটা যাবে, একটা কাটা যাবে। আর তো আমি এই ছোটটা দিয়ে দুইটা কেটে নেব, মানে কারণ আমি ওই লেফট ওভার ব্রেডটা তো আমার আর ইউজ হচ্ছে না, তো যতটুকু পারা যায় এর মধ্যে নিয়ে ফেললে ভালো আর কি, ইউজ হয়ে গেল। তো এই যে দেখেন আমি 3টা করলাম।
ছোট বড় মিলিয়ে 3টা করলাম। এখন আমার এটা আর কোনো কাজ নেই, এটা আপনারা ফেলে দিতে পারেন, কেউ পছন্দ করলে একটু স্যান্ডউইচের কোনো কিছু ফিলিং দিয়ে খেয়ে ফেলতে পারেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করে। এভাবে আমি সবগুলো করে নেব, তারপর দেখাবো কিভাবে অ্যাসেম্বল করছি। এটা কিন্তু দারুণ হয় দেখতে, খেতেও ভালো, লাইট, আর দেখতে তো খুবই সুন্দর লাগে। সিম্পল জিনিস দিয়েই আসলে, জানি না সবাই হয়তো করেন এরকম, ক্রিয়েট করতে ভালো লাগে কার কার আমি জানি না আমার মতো। তবে আরেকটা জিনিস আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি নেক্সট মান্থ থেকে আমি যারা আপনাদের রেসিপিটা ইউটিউবে আপলোড করতে চান কিন্তু আপনাদের ইউটিউবের চ্যানেলটা নেই, এখনও খুলেননি, তো তাদেরকে আমি হেল্প করার জন্য অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে, আমি তাদের রেসিপিগুলো দিব এবং তাদের নামও দেব, সব কিছুই বলে দেব কার রেসিপি এটা। তো আপনারাও শেয়ার করতে পারেন আমার সাথে, আমি যতটুকু পারবো। তো এই হয়ে গেল। তো এখন আবার সেম সিস্টেমেই ব্ল্যাক পেপার, সল্ট খুবই হালকা করে দেবেন, বেশি দিবেন না তাহলে স্ট্রাক হয়ে যাবে। এখন আমি করছি এইগুলো কিন্তু, এই কোল্ড স্যান্ডউইচগুলি কিন্তু আপনারা সবসময় আমি বলছি আগের দিন বানিয়ে রাখেন, কোনো অসুবিধা নেই। আর গ্রিল স্যান্ডউইচ যেগুলো দেখিয়েছি সেগুলো সব কিছুই রেডি রাখবেন, কিন্তু গ্রিলটা করবেন যেদিন খাবেন সেদিনই করবেন, আর খাওয়ার কিছুক্ষণ আগে করলে সবচেয়ে ভালো, কারণ ওটা খুবই ক্রাঞ্চি থাকে। আমি যে স্যান্ডউইচগুলো আপনাদের দেখিয়েছি গ্রিল প্যানে এবং গ্রিল স্যান্ডউইচ মেকারে দুটো, তো আপনারা সেগুলো সব কিছুই রেডি রাখবেন, জাস্ট সেই দিনই গ্রিল করলে একেবারে পারফেক্ট মনে হবে যে এখনই সব কিছুই রেডি করেছেন, কিন্তু ফিলিংটাও খেতে খুবই ভালো লাগে। এইভাবে এখন আপনারা নেবেন প্রথমে এই যে কিউকাম্বার, শসাকে এভাবে পাতলা করে স্লাইস করে কেটে নেবেন। কেটে আমি একটা টিস্যু পেপারের উপরে রেখেছিলাম, তাতে আপনাদের হলো বেনিফিটটা পাবেন হলো যখন এই কিউকাম্বারটা এখানে দেব একটু ওয়াটারি হবে না, মানে পানি ছাড়বে না আর কি। এই যে আমি কিভাবে কেটে রেখেছি আমি দেখাচ্ছি, এই যে এইভাবে একটা টিস্যু পেপারের উপর কেটে রেখেছি। আর এটা নিয়েছি রেড পেপার, আপনারা এটা না থাকলে একটু টমেটোটাও এইভাবে কেটে নেবেন 3 কোনা করে। আর নিয়েছি কয়েক স্লাইস ডিম, সিদ্ধ ডিম। এখন আগে আমি দিয়ে দিচ্ছি শসার স্লাইসগুলো, আমি কয়েকটা করে দেখাচ্ছি আজকে। কিউকাম্বারটা আগে সবগুলোর মধ্যে দিয়ে নিই। আমার কাছে বড়টার মধ্যে কিউকাম্বারটা একটু ছোট হলে ভালো লাগে, কেন সাইডে আবার ব্রেডের ইয়েটা দেখা যায়, তবে দুটোই ভালো আর কি। এখন দিয়ে দিব এই ডিমের স্লাইসগুলো। আর আপনারা চাইলে ডিমটাও এখানে দিতে পারেন, নিচে দিতে পারেন, তারপরে কিউকাম্বারটাও উপরে দিতে পারেন, এটাও ভালো লাগে। তবে ওই ডিমের কুসুমটা উপরে থাকলে আমার মনে হয় একটু যাই হোক, দুভাবেই সার্ভ করতে পারেন, কোনো অসুবিধা নেই। অ্যাসেম্বলিংটা জাস্ট ফর আপনাদের পছন্দ, আপনার যেভাবে ভালো লাগে সেভাবে করেন। তো আমি দুটো করছি 2 রকম, আর এটা করছি আর রকম। এখন আমি দিয়ে দিব এর উপরে একটু গার্নিশ করব, যেটা আমার ফেভারিট পার্ট, আপনারা সবাই জানেন। এটার মধ্যে আমি একটু ড্রপ করে মেয়ো দিয়ে দিচ্ছি, মেয়োনিজ। এটা একটা নাইফ বা ফর্কের আগা দিয়ে দিবেন, এভাবে জাস্ট একটু ড্রপ হবে এভাবে। এটা জাস্ট আপনাদের ক্রিয়েশনের উপরে ডিপেন্ড করে কি কতটুকু ক্রিয়েটিভ, রাইট? আর আপনারা যখন করবেন এটা প্লিজ আমার সাথে শেয়ার করেন, দেখবো আমি আপনাদেরটা কেমন হয়েছে। আমি আশা করব আপনাদেরটা আমার চেয়ে বেটার হবে। এখন আমি দিয়ে দিব একটু রেড অ্যাকসেন্ট, এটা আমি ওই যে রেড পেপারটা এভাবে কেটে নিয়েছি, এই জাস্ট এইভাবে। এইভাবে আমার হয়ে গেল সবগুলো। আর তারপরেও আবার এটার মধ্যে আরেকটা জিনিস করতে পারেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমি নিয়েছি পুদিনা পাতা, পুদিনা পাতা যে বড় থাকলে পরে কেটে নেবেন, আর ছোট হলে জাস্ট এরকম করে দিয়ে দেবেন, এই দিয়ে দেবেন, মানে লাল সবুজে দারুণ লাগে। এই জায়গাটায় আপনাদের ইচ্ছা, আপনাদের উপরে ছেড়ে দিলাম, আপনারা কিভাবে চান আর আমি কিভাবে চাই আমারটাও দেখিয়ে দিলাম। এখন তাহলে আসেন প্লেটিং করি, যেটা আমার ফেভারিট পার্ট, দেখেছি প্লেটিংটা। এখন করছি প্লেটিং, কেটে নিচ্ছি। যে আমি সাইডে দিয়েছিলাম এই জন্য কিছুটা চলে যাচ্ছে ওখানে, তো আমি যতটুকু পারছি শুধু এই ব্রাউন পার্টটা কাটবো। এভাবে আপনারা কেটে নেন পুরোটা,
যদি আপনারা ইচ্ছে করে, না করলে নাও করতে পারেন। তো এভাবে আমি এগুলো সরিয়ে নিচ্ছি। এরকম একটা নাইফ দিয়ে কাটবেন জিগজ্যাগওয়ালা, তাহলে আর আপনাদের ওটা এক পাশে মানে অনেক সময় কি হয় জানেন? মানে ফিলিংটা বের হয়ে আসে চাপাচাপি করলে। তো আমি এভাবে কেটে নিচ্ছি, এই যে কেটে নিয়েছি। দেখছেন? দেখিয়ে দিচ্ছি, যদি প্লেটিং এর সময় আবার দেখিয়ে দিব। আমি আজকে যতগুলো আপনার দেখালাম এগুলো কিন্তু সবগুলোই আমার খুবই ফেভারিট, এই জন্যই আপনাদের সাথে আমি শেয়ার করেছি। তো আপনারা হোপফুলি শেয়ার করবেন ফ্রেন্ড সার্কেলের সাথে, যার জন্য আপনারা ভিডিওটা শেয়ার করলে আপনাদের ফ্রেন্ড সার্কেলটাও পেয়ে যাবে এগুলো। আমি আপনাদের দেখাতে দেখাতে একটু ক্লিনও করে নিচ্ছি। কারণ অনেক সময় দেখা যায় আমি শুধু করেছি কিন্তু ভিডিওতে দেখি যে এখানে এটা মেস আপ হয়ে আছে। তো যাই হোক, আপনারা হোপফুলি কিছু মনে করবেন না। তো এই যে এইভাবে কেটে নিলাম। এই যে এই দুটো বড়ই রাখবো আর এই কয়টা একটু ছোট করে কেটে নিচ্ছি। এখন দেখাচ্ছি কিভাবে ইয়ে করছি, আপনাদের প্লেটিং করছি। একটু সরিয়ে নিই। এই প্লেটটা আমি নিয়েছি, আপনাদের উডেন প্লেট থাকলে নিতে পারেন, এটাও নিতে পারেন, যে যার যা খুশি। আমি কয়েকটা লেটুস নিয়েছি আর কিছু আমার কাছে ছিল কোরিয়ান্ডার, আমি দুই পাশে যেভাবে দিয়ে দিয়েছি। এটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করে আপনারা কিভাবে চান। আমার হলো যখন যেরকম যা থাকে ওটা দিয়ে আমি আপনাদেরকে দেখাতে চাই, তাতে আপনাদের ডিফিকাল্ট হবে না। এই হলো আমার ডিমেরটা। ডিমের গুলো আমি এইভাবে দিচ্ছি, ছোট বড় মিলিয়েই দিব। এই যে আমি এক পাশে দিব ডিমের গুলো, তাহলে সবার বুঝতেও সুবিধা হবে, আর দেখলে তো সবাই বুঝতেই পারবে কোনটা ডিম কোনটা টুনা, রাইট? এই যে এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা, আপনারা কিভাবে দিতে চান। আমার মনে হয় এভাবে দিলে একটু জায়গাটাও একটু কম লাগবে, আপনারা বেশ কয়েকটা দিতে পারবেন। তারপর এখন দিয়ে দিচ্ছি টোনাটাও তাই করছি। এই যে এই পাশে টোনাটা দিচ্ছি, টোনাটাও ছোট বড় মিলিয়ে দিচ্ছি। এভাবে যদি আপনারা প্লেটটা আগে সাজিয়ে রাখেন না, আমি আপনার ট্রাস্ট মি মানে অনেক ইজি হয়। ধরেন কেউ আসবে, চা নাস্তা খাওয়াতে চাচ্ছেন, তো মানে জাস্ট এটা রেডি করে রাখেন, যেটাই খাওয়ান, চা নাস্তা খাওয়ান, লাঞ্চে সার্ভ করেন, ডিনারে সার্ভ করেন, কোনো ব্যাপার না। ঠিক আছে, এটা আমি এখানে দিয়ে দিচ্ছি, একটা টুনা আর একটা এগ স্যান্ডউইচ, এই বড় দুটো এভাবে দিয়ে দিচ্ছি, তাহলে সবার বুঝতে অনেক সুবিধা। আরেকটা জিনিস করবেন, যদিও বেশি দিতে চান কিন্তু একেবারে বেশি ক্রাউড করে দেবেন না, এমনভাবে দেবেন যে ঠিক আছে কয়েকটা শেষ হয়ে, এটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করে আপনারা কিভাবে চান। আমার হলো যখন যেরকম যা থাকে ওটা দিয়ে আমি আপনাদেরকে দেখাতে চাই, তাতে আপনাদের ডিফিকাল্ট হবে না। এই হলো আমার ডিমের গুলো আমি এভাবে দিচ্ছি, ছোট বড় মিলিয়েই দিব। এই যে আমি এক পাশে দিব ডিমের গুলো, তাহলে সবার বুঝতেও সুবিধা হবে, আর দেখলে তো সবাই বুঝতেই পারবে কোনটা ডিম কোনটা টুনা, রাইট? এই যে এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা, আপনারা কিভাবে দিতে চান। আমার মনে হয় এভাবে দিলে একটু জায়গাটাও একটু কম লাগবে, আপনারা বেশ কয়েকটা দিতে পারবেন। তারপর এখন দিয়ে দিচ্ছি টোনাটাও তাই করছি। এই যে এই পাশে টোনাটা দিচ্ছি, টোনাটাও ছোট বড় মিলিয়ে দিচ্ছি। এভাবে যদি আপনারা প্লেটটা আগে সাজিয়ে রাখেন না, আমি আপনার ট্রাস্ট মি মানে অনেক ইজি হয়। ধরেন কেউ আসবে, চা নাস্তা খাওয়াতে চাচ্ছেন, তো মানে জাস্ট এটা রেডি করে রাখেন, যেটাই খাওয়ান, চা নাস্তা খাওয়ান, লাঞ্চে সার্ভ করেন, ডিনারে সার্ভ করেন, কোনো ব্যাপার না। এটা আমি এখানে দিয়ে দিচ্ছি, একটা টুনা আর একটা এগ স্যান্ডউইচ, এই বড় দুটো এভাবে দিয়ে দিচ্ছি, তাহলে সবার বুঝতে অনেক সুবিধা হবে। আরেকটা জিনিস করবেন, যদিও বেশি দিতে চান কিন্তু একেবারে বেশি ক্রাউড করে দেবেন না, এমনভাবে দেবেন যে
ঠিক আছে, কয়েকটা শেষ হয়ে গেলে আবার ওর মধ্যে অ্যাড করে দেন। দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগবে। টেস্টটা তো একই থাকবে যাতে যেভাবেই দেন। আচ্ছা, এখন আমার হচ্ছে এই ওপেন স্যান্ডউইচগুলো, এগুলো আমি চাচ্ছি এটার মধ্যেই দিতে। আপনাদের যেভাবে ভালো লাগে দেন, আমি দিচ্ছি বলে আপনারাও দিতে হবে এটা কিন্তু না। আমি আপনাদের আগেই বলেছি, আমি আমার মতো করবো, আপনারা আপনাদের মতো। সবারই একটা আইডিয়া আছে, আর কেউ যদি আমাকে ফলো করতে চান করতে পারেন, কোনো ব্যাপার না। এইভাবে করে নিলাম। তারপরে আমি আমার ছিল মিন্ট পুদিনা, আমি এটাও দিয়ে দিচ্ছি এখানে। আর দিয়ে দিব কিছু চেরি টমেটো, ইয়েলো অ্যান্ড রেড, লাল আর হলুদ মিলিয়ে। এগুলো আপনার যেখানে খুশি পাকবো, এটার এদিক ওদিক দিয়ে দেন, খুবই ভালো লাগবে। এই জাস্ট আমি এভাবে ড্রপ করছি এখানে সেখানে। এই হয়ে গেল আমার টুনা ফিশ আর ডিমের স্যান্ডউইচ। আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আরও যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ হেজিটেট করবেন না, আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি রিয়েলি অ্যাপ্রিশিয়েট করবো এটা। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।